মারামারি এবং গুনাহর সাথে লিপ্ত হয়ে যায়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের হুকুম দিল, যাও তোমরা সকল ফসাদকারী জিনদের ধ্বংস করে দাও। ফেরেশতারা জমিনে এসে সকল জিনদের ধ্বংস করে দেয়, কিন্তু তাদের মধ্যে একটা জিনের বাচ্চা বেঁচে যায়। সে ছিল একা এবং ভয়ে সে কাঁদতে লাগলো। তার নাম ছিল এজাজেল। তাকে নিয়ে ফেরেশতারা আল্লাহ তাআলার দরবারে হাজির হন এবং ফেরেশতারা বলেন, হে রব, এই জিনের বাচ্চাটির সাথে কি করা যায়? আল্লাহ তাআলা ফেরেশতাদের হুকুম দেন, তাকে তোমাদের সাথে রাখো এবং তালিম দাও, শিক্ষা দাও। ফেরেশতারা তাকে তালিম দেয়। আস্তে আস্তে সে ফেরেশতাদের থেকেও বেশি জ্ঞানী হয়ে ওঠে। তখন ফেরেশতারা আবার আল্লাহর দরবারে হাজির হন এবং বলেন, হে রব, সে আমাদের থেকেও বেশি জ্ঞানী হয়ে উঠেছে, তার এলম আমাদের চেয়েও বেশি। এটা শুনে আল্লাহ তাআলা বলেন, তাহলে তোমরা তার থেকে এলম নাও। ফেরেশতারা এজাজিলের জন্য একটি দোলনা তৈরি করে সে ওই দোলনায় বসে ফেরেশতাদের ইলম দিতে লাগলো এবং সে হয়ে উঠল ফেরেশতাদের ওস্তাদ। কিন্তু এত জ্ঞান পেয়ে সে আল্লাহর শুকরিয়া না করে অহংকারী হয়ে উঠল। তখনই আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন এবং সকল ফেরেশতা এবং এজাজিলকেও